আওয়ামী সরকার পতনের ৮ দিন পরও বন্ধ রয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম। দেশসেরা আদর্শ নগরায়নের পথ দেখানো রাজশাহী সিটি কর্পোরেশন এখন কেবলই ধ্বংসস্তূপ। পোড়াগন্ধ ও লুটপাটের বীভৎস কালো অধ্যায় নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই নাগরিক সেবালয়। গত ৫ আগস্ট সরকার পতনের পর দেশের আইন শৃঙ্খলার যখন টালমাটাল অবস্থা, ঠিক তখনই দুর্বৃত্তের কালো থাবা পড়ে নগর ভবনে। আগুন দেওয়া হয় নগর ভবনের একাংশে। এতে পুড়ে যায় নাগরিক সেবার বিভিন্ন নথিপত্র। বন্ধ হয়ে পড়ে গ্রিন সিটি ক্লিন সিটি খ্যাত রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রম। থমকে যায় নাগরিক সেবা। রাজশাহী সিটি কর্পোরেশন নগর ভবনের প্রতিটি কক্ষ থেকে যে কম্পিউটার সামগ্রী, ফ্যান, এসি সহ অন্যান্য যত কম্পিউটার সামগ্রী, আসবাবপত্র, চেয়ার টেবিল, ফ্যান থেকে শুরু করে যা যাবতীয় জিনিস আসলে দুর্বৃত্তরা লুটপাট করে নিয়ে যায়। ৫ থেকে ৬ আগস্ট পর্যন্ত রাজশাহীর নগর ভবনে দফায় দফায় চলে লুটপাট। এক পর্যায়ে সেনাবাহিনী, বিজিবি ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ৭ আগস্ট থেকে শিক্ষার্থী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উদ্ধার হয় কর্পোরেশনের লুট হওয়া কিছু মালামাল, যেগুলো ১২ আগস্ট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয় শিক্ষার্থীরা। রেড ক্রিসেন্ট আছে, রেড ক্রিসেন্টের সাথে আরও কিছু ছাত্ররা আছে, ওরা আমাদের মালামালগুলো যারা নিয়ে গেছে তাদের কাছ থেকে কালেক্ট করার চেষ্টা করছে। এদিকে সরকার পতনের পর থেকে গা ঢাকা দিয়েছেন সিটি মেয়র ও অধিকাংশ ওয়ার্ড কাউন্সিলররা। এতে অভিভাবকহীন এই সংস্থাটি এখন সম্পূর্ণরূপে অচল। এতে সমস্যায় ভুগতে হচ্ছে নগরবাসীকে। সারা বাংলাদেশে এই নগর ভবনের যে সেবা, সেটি সকলের কাছে আলোচিত হয়েছে, প্রশংসিত হয়েছে। সেই জায়গায় আমরা আজকে দেখছি যে একটি শুধু অবকাঠামো দাঁড়িয়ে আছে। এটি অত্যন্ত দুঃখজনক আমাদের নগরবাসীর জন্য এবং গোটা রাজশাহীর যে পরিষেবা, জনগণের যে নাগরিক সেবাগুলো, সেগুলো ব্যাহত হচ্ছে। কর্পোরেশন সূত্র বলছে, আগামী ১ বছরেও সিটি কর্পোরেশনের ক্ষতি পুষিয়ে ওঠা কষ্টসাধ্য। এই মহানগরের জনগণের যে মূল ভবন, সেই ভবনটাই আমরা আসলে হারিয়েছি। কিন্তু এই ভবনে যাওয়ার পরে আপনি গেছেন কিনা যায় না, বীভৎস চেহারা দেখতে পাবেন, যেটা আমরা কখনো কল্পনা করিনি। আমি ৮ সাল থেকে এই ভবনে আছি। তিলে তিলে করে উঠেছে মহানগরী, মানুষের কল্যাণে জন্য হয়েছিল। সেটা কিছু ভয় উচ্ছৃঙ্খল ভবঘুরে পথচারীরা যে ন্যাসাকার করেছে, সেটা পুষে উঠতে জানি না আমাদের এই নগরী কতদিনে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো। পোড়াকক্ষ ও ফাঁকা নগর ভবনে দ্রুতই স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে না, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘমেয়াদী ভোগান্তি পড়ার শঙ্কায় রয়েছে ২২ লাখ নগরবাসী।